গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর এই দেখো, আমি সকাল সকাল কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়ে বাজারে চলে এসেছি। তো আজকে ছিল ষষ্ঠী, সেই কারণে দেখো বাজারে এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর এদিকে মিষ্টির দোকানটাতেও দেখো প্রচণ্ড ভিড় ছিল। আর সকাল তখন কটা বেজে, প্রায় 9টা মতো বাজে। তো আমি এখন ট্রেনে করে যাব একটু বগুড়াতে। তো তারপরে তখন স্টেশনে চলে এসেছে। স্টেশনে খুব একটা ভিড় নেই যেহেতু সকাল ছিল। তো তারপর হাঁটতে হাঁটতে একটু আমি সামনের দিকে আসলাম। তো ওভারব্রিজের ওই দিক থেকে আমার যেতে একটু সুবিধা হবে তাই। তো তারপরে এই দিকে দেখো আমার ট্রেনটাও চলে এসেছে। আর তারপরে দেখো আমি ট্রেনে উঠে পড়েছি। আর মাঝটা থেকে তো বগুড়াটা খুব একটা দূরে না। তো তারপরে দেখো আমি কিন্তু বগুড়া স্টেশনে চলে এসেছি। আর এই দিকে দেখো বগুড়া স্টেশনে কত ভিড়। আর হ্যাঁ, আমি এত সকাল সকাল বগুড়াতে কি করতে আসলাম, চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি কি করতে আসলাম। তো তারপর এইদিকে আমি ওভারব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই সাইডে। আর হ্যাঁ, এদেরকে চিনতে পারছো? এরা কে বলো তো? আমার দিদি। আর এই যে আমার মামা, ওই দেখো আমার বেটা। তো হ্যাঁ, আজকে যেহেতু ষষ্ঠী ছিল তো আমি আসলাম দিদিকে আনতে। তো যেহেতু আমার জামাইবাবু এবারটাও বাড়িতে নেই, তো ডিউটিতে আছে, তো ঠিক মতন ছুটি পাই না আর কি ষষ্ঠীতে, তো কোনো বাড়ি ঠিক মতো আসতে পারি না। তো এবারটাও আসতে পারিনি। অন্যবার ভাসুর বা হচ্ছে দিদির শ্বশুর শাশুড়ি নিয়ে আসে আমাদের বাড়িতে, তো এবারটা কারোর টাইম হয়নি বলে তো আমিই গেছিলাম আনতে। তো তারপরেই দেখো, আর ওই দিকে ট্রেন ছিল, তো ওই ট্রেনটা বেরিয়ে গেছে, পাইনি। তো তারপরে একটু ওই দিকে বগুড়া মার্কেটে আসলাম। তো ওই যে বেটা, ও বলছে এখন টুপি নেব, তো ওর জন্য টুপি কিনে দিল। আর এই যে আমার মাম্মা এত দুষ্ট, ওকে টুপি পরিয়ে দিতেও নিচ্ছে না। তো তারপরে ওনার এখন পাখার দরকার, তারপরে এই যে একটা পাখা কিনতে আসলাম। তো কিনে টিনে এই যে বসে আছে। আর এই যে আমি বলছি একটু হাই করে দে বা কিছু, ওই রকম শুধু ইয়ার্কি মারবে। ও খুব দুষ্টু, জানো না? তাই তারপরে এই যে আমার মাম্মা আর বেটা দুজনে মিলে চিপস খাচ্ছে। তো খেতে খেতে তার একটু পরেই ট্রেনটা চলে আসলো। আর ট্রেনে ছিল কিন্তু প্রচণ্ড ভিড়। তো কি বলবো, একটা দাদা ভাই তো ট্রেনে উঠতে গিয়ে তার চশমাটা পড়ে গিয়ে চশমাটা পুরো ভেঙে গেল। আর দেখতে পেয়েছো ট্রেনটার ভিতরে কত ভিড়। তো তারপরে এই দেখো বগুড়া থেকে চলে আসলাম। তো ওভারব্রিজ দিয়ে নামছি। তারপরে এই যে যাওয়ার সময় দেখেছিলে মিষ্টির দোকানে ভিড়, আর এখনও দেখো মিষ্টির দোকানে কত ভিড়। আর ছিল প্রচণ্ড রোদ, তারপরে তাই আমি মুখে এরকম করে একটা ওড়না জড়িয়ে নিয়ে ছিলাম। তো তারপরে এই যে মিষ্টির দোকানে মোটামুটি মিষ্টি পুরোটাই ফাঁকা হয়ে গেছে অত সকালে। তো তারপরে একটু দই মিষ্টি, মানে রসগোল্লা, পান্তুয়া কটা শুকনো মিষ্টি নিয়ে নিলাম। তো নেওয়ার পরে তো আর এইদিকে কটা একটু টুকটাক বিস্কিট বাজার করব। তারপরে এই যে কাকুটার দোকানে চলে আসলাম। আর এই যে আমার বেটা বলছে আইসক্রিম খাবে, তো এই দেখো ওর হাতে আইসক্রিম কিনে দিচ্ছি, ও আইসক্রিম খাচ্ছে। আর আমি এইদিকে বিস্কুট, দুধ, আরও বললো চকলেট নেবে, তো ওর জন্য একটু চকলেট বাজার করে নিলাম। তো তারপর এইদিকে আসলাম ফলের দোকানে, জাস্ট কটা ফল নিতে। বেশি ফল নেব না, অল্প করেই ফল নেব। তো এই দেখো কলা, লেবু, আপেল টাপেল, এইদিকে লিচু টিচু কটা ফল নেই, তো আমি চলে আসলাম বাড়ির দিকে। তো আর ওইদিকে বাড়িতে চলে আসলাম। আর এই যে মোটামুটি আমি কী কী বাজার করে নিয়েছি, চলো পুরোটা না দেখাতে পারলেও কিছুটা দেখাচ্ছি। এদিকে তালশাঁস ছিল, এদিকে দুধ, বিস্কুট। আর এই যে ওনার বায়না এই চকলেটটা নেবে, তো তাই ওকে হচ্ছে কিনা কিনে দিলাম। আর ওইদিকে লিচু মিচু ছিল। তো এইগুলো নিয়ে সব কিছু নিয়ে আমার মাম্মা খেলতে বসে গেছে। আর এই যে আমার মাম্মা খেলা করছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।